আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মিনি অ্যাপ বানাবেন, মোবাইল দিয়ে কিভাবে টেলিগ্রাম মিনি অ্যাপ বানাবেন সেই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে মিনি অ্যাপ আমরা কেন বানাবো, মিনি অ্যাপ বানানোর আসলে কারণটা কি। তো মিনি অ্যাপ বানানোর মেইন কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, জাস্ট ওয়েট একটু। এখান থেকে আমি ব্লগারে যাচ্ছি, ঠিক আছে। রাইট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। ওকে, blogger.com-এ আসলাম। blogger.com-এ আসার পর এখানে আমি আমাদের আমি একটা এখান থেকে ওয়েবসাইট বানাইছি, ঠিক আছে। এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টুলস সামগ্রী, যেমন অ্যাপস ডাউনলোড, তারপর কীভাবে বট বানাবেন, এই ধরনের টুলসগুলো আমি এখানে শেয়ার করে থাকি, ঠিক আছে। তো এটা মনে হয় অ্যাড, ঠিক আছে, আমি অ্যাডটা কেটে নেই। ওকে, তো এই সাইটটা, এটা যে কোনো ইউজার যদি এই সাইটের ভিতরে আসতে চায়, তাহলে তাকে লিঙ্কের মাধ্যমে আসতে হবে, ঠিক আছে। আমি যদি আমার এই লিঙ্কটা, এই যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা যদি আমি কোনো ইউজারকে দেই, তাহলে কিন্তু ওই ইউজার আমার এই ওয়েবসাইটে আসতে পারবে ওই লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে কোনো ইউজার আমার ওয়েবসাইটে আসবে শুধুমাত্র টেলিগ্রাম মিনি অ্যাপ ব্যবহার করে, ঠিক আছে। এখানে কোনো লিঙ্ক লাগবে না, কিছু লাগবে না, শুধুমাত্র একটা বট ওপেন করলেই কিন্তু সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো সেজন্যই মূলত আমাদের মিনি অ্যাপটা বানানো। তো মিনি অ্যাপটা বানানোর এটাই আমার মেইন উদ্দেশ্য। আপনারা কীভাবে মিনি অ্যাপ বানাবেন সেই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে মূলত প্রথমে আমাদেরকে একটা বট বানাতে হবে। বটটা বানানোর পর আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা আমাদের ওই বটে কানেক্ট করলেই কিন্তু আমাদের মিনি অ্যাপটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে চলে যাব বট ফাদারে। তো বট ফাদারে কীভাবে আসতে হয় আপনারা সবাই হয়তো বা জানেন। এই যে বট ফাদারের উপরে আমি চাপ দিলাম, এখানে যেই আপনার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন @botfather, এই @botfather আপনারা টেলিগ্রামে এসে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন। তো যেহেতু আমরা প্রথমে একটা বট বানাবো, বট বানানোর জন্য আমরা এখান থেকে এই বট ফাদারের মিনি অ্যাপটা ওপেন করে নিব। মিনি অ্যাপটা ওপেন করার জন্য আমরা এখানে ওপেন অপশান দেখতে পাচ্ছি, এই ওপেন অপশানের উপর চাপ দিব। ভিডিওটা হালকা একটু বড় হতে পারে, ঠিক আছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু সঠিক নিয়মটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি অলরেডি কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বট অলরেডি ক্রিয়েট করে ফেলছি। তো এখন নতুন করে একটা বট ক্রিয়েট করব। তো নতুন করে বট ক্রিয়েটের জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ বট অপশনের উপর চাপ দিব। এখান থেকে আমরা প্রথমে আমাদের বটের নাম দিব। বটের নাম আমি দিব ইনস্টা, আমাদের সাইটের যেটা নাম সেটাই আমি এখানে দিব, ইনস্টা বট কোড। তো এখানে আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাবো, যে ইনস্টা বট কোড আমি যে নামটা দিলাম, এই নামটা কিন্তু প্রফেশনাল, অর্থাৎ ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। এটা প্রফেশনাল দেখার জন্য আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, যেটা যে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে গুগল সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে আসার পর আপনারা এখানে লিখবেন কুল ফন্ট জেনারেটর, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এখানে আমি এটা ডেস্কটপ সাইট করা আছে, আমি জাস্ট এটা এখান থেকে ডেস্কটপ সাইটটা অফ করে দিই, ঠিক আছে। ওকে, তো এরকম একটা প্রথমে আপনাদের এখানে সাইট ওপেন হবে, যেটার নাম coolsymbol.com। তো এই সাইটের এখানে ফন্ট জেনারেটর লেখাটার উপর আমরা চাপ দিব। চাপ দিলে আমাদের কাঙ্ক্ষিত সাইটটা ওপেন হয়ে যাবে। সাইটটা ওপেন হয়ে গেলে আমরা এখানে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছি, আমরা এই সার্চ বক্সের উপর চাপ দিব। চাপ দিয়ে এখানে আমরা আমাদের নামটা লিখব। আমরা যেই নাম এখানে লিখতে চাই সেটা লিখব, ইনস্টা বট কোড। ওকে, ইনস্টা বট কোড লিখলাম। লিখার পর আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসলে এখানে আমরা কিন্তু এখানে অনেক ফন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ফন্টগুলো আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড কীভাবে করতে আমি দেখা দিচ্ছি। তো আমি একটা ফন্ট সিলেক্ট করি আগে। এই যে আমি এই ফন্টটা আমি সবসময় ব্যবহার করে থাকি, এই যে বোল্ড ফন্ট, ইনস্টা বট কোড এটা লেখা আছে। তো এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে এই যে কপি অপশন দেখতে পাচ্ছি, কপি অপশনের উপর একবার চাপ দিলে কিন্তু হয়ে যাবে। যে কপি অপশনের উপর চাপ দিলাম, তো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবং এখান থেকে ক্লোজ অপশনে চাপ দিই। এখন আমরা চলে যাই আমাদের সেই টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর
জাস্ট ওয়েট করে একটু, যেহেতু আমার ফোনটা একটু স্লো মনে হয়, ফোনটা স্লো না নেটটা স্লো। আচ্ছা যাই হোক, আমাদের এখানে কেটে গেছে, আমরা এখান থেকে আবার ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর আমরা এখান থেকে আবার ক্রিয়েট নিউ বোর্ডে যাচ্ছি। ক্রিয়েট নিউ বোর্ডে আসার পর আমরা এখানে যেই বট নেমটা দিব, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের বটের নামটা কিন্তু এখন ইউনিক লাগতেছে, প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আপনারা প্রফেশনাল নেম ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আমরা এখানে একটা ইউজার নেম দেবো। ইউজার নেমটা দিব হচ্ছে ইনস্টা বট কোড। এই যে ইনস্টা বট কোড লিখলেন, এখানে কিন্তু নিচে আসছে সরি দ্য ইউজার নেম মাস্ট ইন বট। তো সব শেষে হচ্ছে এখানে বট লেখাটা থাকতেই হবে, ঠিক আছে। যেহেতু আমরা বট বানাবো, বট লেখাটা থাকতেই হবে। তো এই যে আমি বট লেখাটা কিন্তু যোগ করে দিলাম, তাহলে কিন্তু এখন আমাদের ইনস্টা বট কোড ইজ অ্যাভেলেবল, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল হয়ে গেল, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা নিচে হচ্ছে ক্রিয়েট বট দেখতে পাচ্ছি, এখানে চাপ দিয়ে আমরা এটা জাস্ট সেভ করে নিব। আমার এখানে বাটনগুলোর জন্য কাজ করতেছে না, সরি। তো এই যে দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের বটটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। আমাদের বট আপাতত তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ হবে বটের একটা লোগো দেওয়া। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই লোগোটা দিতে হবে। লোগো দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এডিট ইনফোতে যাব, এডিট ইনফোতে যাই। ওকে, এডিট ইনফোতে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছি সেট নিউ ফটো, লোগোর নিচে দেখতে পাচ্ছেন সেট নিউ ফটো। এই সেট নিউ ফটোর উপর চাপ দিব। তারপর আপনারা আগে থেকেই হচ্ছে লোগো বানায় রাখবেন। আমার এখানে হচ্ছে আমি লোগোটা বানায় রাখছি, যে এই লোগোটা আমি ব্যবহার করব। তো এটা সিলেক্ট করতেছি। তো এখানে লোগোটা আসতে সামান্য একটু সময় লাগবে, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন। তো এই যে দেখেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদেরকে একটা ওয়েলকাম পিকচার দিতে হবে। আমি হচ্ছে আপনাদেরকে, যেহেতু আমাদের লোগোটা সেট হয়ে গেছে, আমি এখান থেকে নিচে যে আপডেট অপশন আছে, আপডেট অপশনে চাপ দিয়ে এটা সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এখন বটটা একটু ওপেন করে দেখব আমাদের বটটা আসলে দেখতে কেমন হয়েছে, ঠিক আছে। তো হচ্ছে ওপেন করার জন্য আমরা এই যে এখানে ইউজার নেমটা দেখতে পাচ্ছি, ইউজার নেমের উপর চাপ দিব। ওকে, চাপ দিলাম। এই যে আমাদের বটটা এখানে চলে আসছে। এরপর আমরা এখান থেকে মেসেজ অপশনে চাপ দিব। এই যে মেসেজ অপশনে চাপ দিলাম, এখন কিন্তু আমাদের বটটা এখানে চলে আসছে। এখন এখানে কিন্তু আমরা এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু কোনো কিছু আপাতত দেখা যায় না। এখানে আমরা হচ্ছে একটা ছবি সেট করব এবং আমাদের মন মতো এখানে কিছু লিখে দিব, ঠিক আছে। তো এখন যদি আমরা স্টার্ট বোর্ডে চাপ দিই, এই যে দেখেন স্টার্ট বোর্ডে চাপ দিলাম, এখন কিন্তু এখানে কিছুই আসতেছে না, ঠিক আছে। এখানে কিছুই আসতেছে না। তো সবকে এখানে হচ্ছে মূলত এই স্টার্ট বোর্ডে চাপ দিলে এরপর এখানে ওপেন বা যে কোনো একটা আপনি যেটা দিবেন সেটা আসবে। আসার পর হচ্ছে এখানে আমাদের পুরো ওয়েবসাইটটাই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আমরা সব কিছু এখানে আস্তে আস্তে করব, আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব, এইখানে হচ্ছে একটা ছবি দিব এবং নিচে কিছু ওয়েলকাম মেসেজ দিব, ঠিক আছে। তো আমি প্রথমে এটা আপনাদেরকে ক্লিয়ার স্টোরি করে দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমাদের বটটা বর্তমান এই অবস্থায় আছে। এখন আমরা আবার বট ফাদারে যাব। বট ফাদারে আসার পর আমরা এখান থেকে আবার এডিট ইনফোতে যাব। এডিট ইনফোতে আসার পর আমরা হচ্ছে এইখানে একটা ছবি সেট করব। প্রথমে এখানে একটা ছবি সেট করব, ওই যে ওই ফাঁকা জায়গাটা দেখানোর জন্য এখানে একটা ছবি সেট করব। ছবি সেট করার জন্য এখান থেকে সেট ওয়েলকাম পিকচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা ছবি দেব। ছবিটার সাইজ কিন্তু অবশ্যই হবে 1280x700, ঠিক আছে। তো আমি একটা ছবি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, এই যে ছবিটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমি এটা জাস্ট একটু সেভ করে আপনাদেরকে প্রিভিউটা দেখাচ্ছি, ঠিক আছে। আরে আমার এখানে বাটনটার জন্য এই যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের বোর্ডটা ওপেন করি। এই যে উপরে বললাম, এখানে চাপ দিয়ে আমরা হচ্ছে মেসেজে যাই। মেসেজ আসলে এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন কিন্তু এখানে আর ফাঁকা কোনো জায়গা নাই, ঠিক আছে। এখানে ছবিটা চলে আসছে। এখন আমরা ছবিটার নিচে কিছু লিখব। ছবিটার নিচে কিছু লেখার জন্য আমরা আবার বট ফাদারে চলে আসব। বট ফাদারে আসার পর আমরা আবার এডিট ইনফোতে আসব।
এডিট ইনফোতে আসার পর আমরা নিচে দেখতে পাচ্ছি এডিট বট ডেসক্রিপশন, আমরা এখানে কিছু লিখব, ঠিক আছে। তো এখানে আমি এডিটে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে কিছু লিখব। তো আমি অলরেডি লিখে রেখেছি, যেটা হচ্ছে যে এই যে এটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এই যে দেখেন, স্বাগতম ইনস্টা বট কোড মিনি অ্যাপে। এখানে আপনি বিভিন্ন প্রয়োজনীয় টুলস ও অ্যাপের ডাউনলোড লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী টুল বেছে নিয়ে দ্রুত ডাউনলোড করুন এবং ব্যবহার শুরু করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমি এটা জাস্ট লিখেছি, এটা আমার মন মতো লিখেছি। এখন আপনি আপনার বটে আপনার মন মতো লিখবেন। আমি জাস্ট এটা এখান থেকে সেভ করে নিচ্ছি। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমরা প্রিভিউটা দেখি আবার। তো এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু আমাদের ওয়েলকাম পিকচার এবং ওয়েলকাম মেসেজ দুটোই কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের বট বানানোর কাজ শেষ। এখন আমাদেরকে হচ্ছে মিনি অ্যাপ বানাতে হবে। মিনি অ্যাপ বানানোর জন্য আমরা এখান থেকে হচ্ছে চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা যেই ওয়েবসাইটে এখানে শো করাতে যাচ্ছি, তো আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। আপনারা কিভাবে ওয়েবসাইট বানাবেন আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে ওয়েবসাইট বানাবেন। এরপর হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা জাস্ট ওপেন করে নেই, ভিউগুলোকে চাপ দিয়ে ওপেন করে নিলাম। তো এই যে দেখেন, আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমাদেরকে লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্ক কপি করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা, এই লিঙ্কের উপর একবার চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে আমরা একটা এই যে কপি বাটন পাচ্ছি, এই কপি বাটনের উপর চাপ দেব, তাহলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে। এরপর আমরা আবার চলে যাব টেলিগ্রামে। এই যে টেলিগ্রামে আসলাম, আসার পর আমরা আবার চলে যাব বটফাদারে। বটফাদারে আসার পর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে এই যে মিনি অ্যাপস নামের অপশন, এই যে মিনি অ্যাপস। তো এই মিনি অ্যাপসের উপর চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আমাদের প্রথম কাজ হবে এই যে মেইন অ্যাপ, এই যে মেইন অ্যাপ, এই মেইন অ্যাপের উপর চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এই যে ফুল সাইজ এইটা সিলেক্ট করব। ওকে, এরপর আমরা উপরে হচ্ছে ইন্টার ইউআরএল দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে ইউআরএল লিখতে হবে। তো আমরা যেই ইউআরএলটা কপি করলাম, মানে আমাদের সাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো এই যে সাইটের লিঙ্কটা আমি দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে নিচে সবার শেষে দেখতে পাচ্ছেন এই যে 1, তারপর সমান সমান, তারপর এম, হোয়াট, তারপর স্ল্যাশ, আমরা এইগুলো কেটে দিব, ঠিক আছে। এগুলো আমাদের এখানে প্রয়োজন নেই। ওকে, এরপর আমরা এখান থেকে সেভ করে দিব এটা। এই যে আমাদের এটা সেভ হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেনু বাটন, এই যে মেনু বাটনের উপর চাপ দিব। মেনু বাটনের উপর চাপ দেওয়ার পর আমরা এখানে হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা বিষয় এখানে দেখাবো, আরও একটা বিষয় দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখা দিচ্ছি। প্রথমে আমাদের বটটা একটু ওপেন করে নেই। এই যে উপরে চাপ দিলেই বটটা ওপেন হবে। ওকে, বটটা ওপেন করে নিলাম। বটটা ওপেন করার পর আমরা এখান থেকে স্টার্ট বটের উপর চাপ দেবো, ঠিক আছে। স্টার্ট বটের উপর চাপ দেবো। এখন হচ্ছে আমাদের এইখানে কিন্তু কোনো কিছু আসতেছে না, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না। আমাদের মিনি অ্যাপটা ওপেন করার জন্য আমরা এখানে ওপেন বা আমাদের মিনি বটের নাম এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা এখানে যা লিখবো ওইটাতে চাপ দিলেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে, ঠিক আছে। তো ওপেন করার জন্য আমাদেরকে এখানে কিছু একটা লিখতে হবে। তো আমি আপনাদেরকে এই বিষয়টা আবার দেখাচ্ছি। আমি বটে যাচ্ছি, বটে যাওয়ার পর আবার মিনি অ্যাপে যাচ্ছি। মিনি অ্যাপে আবার আসার পর এখানে মেনু বাটনে চাপ দিয়ে এই যে এখানে ইউআরএল আছে না, আমরা যে ইউআরএলটা একটু আগে বসালাম, ওই ইউআরএলটা আবার এখানে বসায় আমরা হচ্ছে আবার এই যে 1 = m হোয়াট স্ল্যাশ, আমরা এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পর এই যে নিচে ইন্টার টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলে আমরা যেটা লিখব, এই যে দেখেন এটা যেটা লিখতেছি সেটা কিন্তু উপরে শো করতেছে, ঠিক আছে। তো আমি ওই যেখানে বললাম যে ওইখানে একটা লেখা ভাসবে ওপেন বা যে কোনো একটা লিখতে হবে। তো আমরা যদি এখানে ওপেন লিখি তাহলে কিন্তু ওই জায়গাতে ওপেন চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে ওপেন টোপেন কিছুই ব্যবহার করব না। আমি এখানে হচ্ছে আমাদের সরাসরি বটের যে স্টাইলিশ নামটা আছে ওই নামটা ব্যবহার করব, ঠিক আছে। বটের নামটা ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমি নিচে থেকে সেভ করে দিব। এই যে আমাদের এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা আমাদের বটটা ওপেন করব।
ওকে, আমরা আরেকবার স্টার্ট করি। এখানে হচ্ছে বাটনটা আসতে সামান্য একটু সময় লাগবে, ঠিক আছে, বাটনটা আসতে সামান্য একটু সময় লাগে। আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখানে জাস্ট 2-1 মিনিট অপেক্ষা করব, ঠিক আছে, আমরা জাস্ট 2-1 মিনিট অপেক্ষা করব। তো মাত্র 2 মিনিট অপেক্ষা করার পর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা হচ্ছে এই বাটনের উপর ক্লিক করব, বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করলেই কিন্তু আমাদের যেই সাইটটা আমরা এখানে কানেক্ট করছি আমাদের সাইটটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো সামান্য একটু অপেক্ষা করে, আমার নেটটা মনে হয় হালকা স্লো। তো এই যে দেখেন আমাদের সাইটটা কিন্তু এখন চলে আসছে এখানে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেই মিনি অ্যাপটা বানালাম আমাদের এখানে সাইটটা শো করলো। এখন আমাদের এই সাইটে কিন্তু যে কেউ যদি এই সাইটে আসে অর্থাৎ এই মিনি অ্যাপটা ওপেন করে তাহলে কিন্তু সরাসরি আমাদের সাইটে চলে আসবে। অর্থাৎ আমাদের সাইটে ঢোকার জন্য আর কোনো রকম মনে করেন লিঙ্ক লাগবে না, কিছুই লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র এই মিনি অ্যাপটা এখান থেকে ওপেন করবে তাহলে কিন্তু সরাসরি আমাদের সাইটে চলে আসবে। তো এই মিনি অ্যাপ বানানোর আসল কথা হচ্ছে, মিনি অ্যাপ বানানোর আসল রিজন হচ্ছে এটাই যে কোনো সাইটে ঢোকার জন্য কোনো হচ্ছে লিঙ্ক লাগবে না, কিছুই লাগবে না, শুধুমাত্র বটটা ওপেন করলেই সরাসরি সাইটে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের এই সাইটটা সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন যে যারা বট বানায়, ঠিক আছে, বট বানানোর ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। আর এখানে হচ্ছে এই বট বানানোর প্রয়োজনীয় যে টুলসগুলো আপনাদেরকে লাগবে সেই টুলসগুলো আমরা এই সাইটে শেয়ার করে থাকি। তো আপনারা সবাই হচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের এই বটটাতে জয়েন করবেন, ঠিক আছে। এই বটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা হচ্ছে একটু চেক করে আমাদের এই বটটাতে জয়েন করে রাখবেন। নতুন নতুন বট আর নতুন নতুন ভিডিওগুলো আমি যখন ইউটিউবে শেয়ার করব, নতুন নতুন বট বানানোর যে টুলসগুলো প্রয়োজন হবে সেই টুলসগুলো কিন্তু আপনারা এই মিনি অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা সবাই আমার এই মিনি অ্যাপটাতে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু প্রয়োজনীয় টুলসগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।